আপনারা কি জানেন, ব্রজের পবিত্র কাম্যবনে অবস্থিত শ্রী গোপীনাথজিউর মন্দির এক অত্যন্ত রহস্যময় ও অলৌকিক লীলাস্থলী। ব্রজবাসীদের বিশ্বাস, এখানে এক সময় শ্রীকৃষ্ণ গোপীদের সঙ্গে অপূর্ব মহারাসলীলা করছিলেন। সেই দিব্য রাসলীলা দর্শনের ইচ্ছা জাগে স্বয়ং মহাদেবের হৃদয়ে। কথিত আছে, মহাদেব গোপীরূপ ধারণ করে এই রাসলীলায় প্রবেশ করেন, কারণ গোপীভাব ছাড়া শ্রীকৃষ্ণের রাসলীলায় প্রবেশ করা যায় না। শ্রীকৃষ্ণ তখন স্নেহভরে তাকে দর্শন দেন এবং বলেন, আজ থেকে তুমি ব্রজের রাসরক্ষক, গোপেশ্বর মহাদেব নামে পূজিত হবে। তাই আজও ব্রজধামে শিবজিকে গোপেশ্বর রূপে ভক্তরা প্রণাম করেন। সেই সময় ভগবান শ্রীরামের পরম ভক্ত হনুমানজির মনেও ইচ্ছা জাগে শ্রীকৃষ্ণের রাসলীলা দর্শনের। তিনি কাম্যবনে এসে গোপীনাথজির কাছে প্রার্থনা করেন। শ্রীকৃষ্ণ তার ভক্তের প্রতি প্রসন্ন হয়ে হনুমানজিকে রাসলীলা দর্শনের অধিকার দেন। বলা হয়, সেই স্মৃতিতে আজও এই মন্দিরে হনুমানজির বিগ্রহ প্রতিষ্ঠিত রয়েছে। ভক্তরা বিশ্বাস করেন, এখানে শিবজি ও হনুমানজি দুইজনেই শ্রীকৃষ্ণের মাধুর্য লীলা দর্শন করে শ্রীকৃষ্ণ প্রেমে অভিভূত হয়েছিলেন। এই লীলা আমাদের শেখায়, শিবজি হোক বা হনুমানজি, সকল দেবতারাই শেষ পর্যন্ত শ্রীকৃষ্ণের মধ্যেই পরম আনন্দ খুঁজে পান। আজও কাম্যবনে গোপীনাথজিউর মন্দির গেলে সেই দিব্য রাসলীলার আভাস অনুভব করা যায়। রাধে রাধে।